মারাত্মক কিন্তু জিনিসটা বোঝা যায় না কিভাবে ক্ষতিটা করে। ওরা মনে করে ধোঁয়াটা বের করে দিচ্ছে, কিন্তু ধোঁয়ার কোনো প্রয়োজন হচ্ছে ভিতরে। ইব্রাহিম খলিল, মোহাম্মদ সরওয়ার্দি, মৌলানা আব্দুল আলিম, আমির হোসেন। কি গ্রুপ লিডারই তো নাই, কই গেল আমির হোসেন? হ্যাঁ, মাজারুল আনাম, কামরুল আনাম। হ্যাঁ, মোহাম্মদ আলাউদ্দিন, মাকসুদুল্লাহ নাম। নিচে কেন? ক্লাস চলবে, নিচে হইলে তো প্রেজেন্ট কেমনে দিব? মোহসেন উদ্দাইয়ান, মুস্তফা মমিন রবি, মনোয়ারুল ইসলাম, মীর মোহাম্মদ ইব্রাহিম। দেখলাম তো একে। ও শাহাদত ছিল। হ্যাঁ, আলাউদ্দিন ভাই আসছে। ও শাহাদত ছিল, মীর মোহাম্মদ শাহাদত। অনেক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রমজান আলী, শামসুস সালেহিন, সৈয়দ আরিফুর রহমান মজুমদার, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম। দেখ, এটা তো ট্রান্সফার হয়ে যাচ্ছে। 1 2 3 4। মাত্র 4 এই গ্রুপে। হ্যাঁ, ওইটা বলছি যে হুট করে না করে একটা সার্টেন ইয়াতে গিয়ে তারপরে আমরা আপডেট করব আর কি। উনি কাদের গ্রুপে? আপনাদের গ্রুপে তো উপস্থিতি ভালোই আছে। মাকসুদ আনাম কোন গ্রুপে? বি গ্রুপ। বি গ্রুপ, এই গ্রুপে। শামসুস সালেহিন আর আমির হোসেন এই গ্রুপ না? না, কই মাকসুদ আনাম পাচ্ছি না কেন? ও পাইছি পাইছি পাইছি। হ্যাঁ, 5 উপস্থিতি। মোহাম্মদ আব্দুস সাত্তার, মুশিউর রহমান, আব্দুল হাফিজ, সৈয়দ নাসিমুল ইসলাম পটল। শুক্রবারে নিলে আপনাদের এটা অনেক আপডেট হয়ে যাবে। হ্যাঁ, এই গ্রুপে শুক্রবার বেশি পড়ে গেছে না, এর ডেট চেঞ্জ হয়ে গেলে আপনাদের এটা অবস্থা চেঞ্জ হয়ে যাবে। ওমর শরীফ, কাউসার আলম আলাল, মুস্তফা কামাল পাশা, সব আপনাদের শুক্রবারে। আবু সাইদ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম,
মোহাম্মদ জামাল, তারপরে ভালো আছে উপস্থিতি। নূর হোসেন গতকাল আসছিল, সব আপডেট করা হয়নি, এগুলো আসছিল এরা সবাই। সেলিম রেজা মেরি এও আসছিল, বললাম তো আপনার এটা ডেট চেঞ্জ হলে অনেক আপডেট হবে। শরীফুজ্জামান মিল্টন, একটা গ্রুপ দুর্বল পড়ে গেছে, বেশি দুর্বল আপনাদেরটা মনে হয় নাকি না? আমির হোসেন আর শামসুস সালেহিন, এ খুব চেষ্টা করে, শামসুস সালেহিন খুব ট্রাই করে, কিন্তু এলাকায় না থাকার কারণে একজন শক্তিশালী লোক দিতে হবে আসলে। না, আমি বুঝতে পারতেছি বিষয়টা। সৈয়দ তৌহিদুল ইসলাম, জাবেদ মোস্তফা নিউটন, মোহাম্মদ কবির হোসেন, ওমর ফারুক, ইয়ার মোহাম্মদ দীপু, শহীদুল ইসলাম হাইকোর্ট। 1 2 3 4 5 6 7 8। শুক্রবার, রাইট রাইট। আপনাদের গ্রুপের ভালো অবস্থা আছে, খারাপ না বলতে পারেন। কারণ না না, এটা একটু চেঞ্জ হচ্ছে আর কি, এটা হ্যাঁ। আল্লাহ আল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ যেন ইখলাসগত অবস্থায় আমাকে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক এনায়েত করেন। আমরা চরমপর্ব সৌভাগ্যবান যে একটা খাস দরবার, আল্লাহর দরবার এবং আল্লাহ নবীর সোহবতে আমরা সময় নির্ধারণ করতেছি। এই সময়গুলো কমফর্টেবল হবে আল্লাহর কাছে, আর বাইরে বাইরে যে সময়গুলো ওগুলো আনকমফর্টেবল, ওগুলো কোনো কাজে লাগবে না, দুনিয়াদার হিসাবে পরিগণিত হয়ে যাবে। আমরা সেই দিকেই শয়তান আমাদেরকে বাধা দেয়, সময় মতো দরবারে আসতে নানা অগ্রহ সৃষ্টি করে দেয়, অনেক অসুখ বিসুখ সামনে তুলে ধরে এবং সেগুলোর পক্ষে সে সাফাই গাইতে থাকে। ওর সাথে যদি আমরা মনোনিবেশ করে ফেলি তাকে আমরা হেরে গেলাম। হুজুর বলছেন সকালে যখন আজান দেয়, আজান দেওয়ার সময় শুনেন আপনার মনের মধ্যে হয় মাত্র আজান দিলে আধা ঘন্টা টাইম আছে, আধা ঘন্টা একটু বছর দিয়ে নিই শুয়ে থাকি, তখনই দেখা যাবে যে আপনার ফজর কাজ হয়ে যাবে। তো হুজুর বলছেন যে যখনই আপনার মনে উদয় হইল যে আর একটু বছর দেই, পাশ ফিরে শুই, একটু আর একটু ঘুমাই নি, তখনই বুঝতে হবে শয়তান আপনি কাজ করছে এবং তখনই আমরা এই প্র্যাকটিসগুলো যদি করতে পারি তাইলেই আমাদের কার্যক্রম কাজে লাগবে। আমরা যে কাজ করতেছি তার প্রমাণ কি? প্রমাণ হলো এই কাজের মধ্যে যখন গ্যাপ সৃষ্টি হবে তখন চিন্তা করতে হবে গ্যাপটা কেন হলো, কেন আমি আজকে সঠিক টাইমে আসতে পারলাম না। তারপরে নিজেকে নিজে অ্যানালাইসিস করলে বুঝা যাবে যে আমার এই গাফিলতি ছিল, এই সমস্যা ছিল, যার কারণে আমি আসতে পারি। তখন শয়তান যে অস্ত্র দিবে সে অস্ত্র ভিতরে ঢুকবে না। তখন আপনার যে শিক্ষা মোতাবেক নিজের যে ইসলাহটা করলেন সেই ইসলাহটা ইনশাআল্লাহ কাজে লাগবে। আর এইভাবে ইসলাহ করতে করতে আল্লাহর খাস রহমত, আল্লাহর দয়ায় আমি পারফেক্টলি একটা অবস্থায় পৌঁছে যেতে পারবো। আজকে হুজুরের যে ভবিষ্যৎ পরিকল্পনা শুনলাম তাতে সাংঘাতিকভাবে অ্যাস্ট্রনিস্ট হয়ে গেলাম যে হুজুরের মাথায় এত বিদ্যাবুদ্ধি কে দিছে। তখনই বুঝলাম যে এই বিদ্যাবুদ্ধি আল্লাহর প্রদত্ত, ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে আসছে বলেই হুজুর এত সুন্দরভাবে এই ডেফিনিশনগুলো সেট আপ করছেন। কার কি যোগ্যতা এবং যোগ্যতার মাপকাঠি কিভাবে নিরূপণ করা হবে এবং যোগ্যতা কেন অর্জন করবে এবং যোগ্যতা অর্জন করলে কি হবে, না করলে কি হবে, আর যোগ্যতা অর্জনের মাধ্যমে কোথায় পৌঁছে যাবো, এইরকম প্রত্যেকটা জিনিস আমরা এখানে কাজ করতেছি কিন্তু কোনো ইভ্যালুয়েশন, মূল্যায়ন কিছুই নেই, যার কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না, নিজেকে নিজে উপলব্ধি করতে পারতেছি না, আমার কি অ্যাচিভমেন্ট, আমার কি অ্যাচিভমেন্ট নাই, এগুলো বুঝতে পারতেছি না। না বুঝতে পারার কারণে গড্ডালিকা প্রবাহে আমরা চালা যাচ্ছি। যেটার প্রমাণ ছিল খতম, দোয়া ইউজ খতম করতে হবে, পড়ে গেছি, এটা সহিসাল মধ্যে পড়তে হবে, এটার উপর গ্র্যাভিটি আছে, গুরুত্ব আছে, এটা সহিষ্ণুতা পড়লে কি হবে না হবে, এটা যখন হুজুর খতমে খাজে গানটা বের করা হয়েছে, এখন তো এটার দায়িত্ব তাহলে আলিফ গ্রুপের উপরে পড়লো। নতুন জিনিস, এটা আপনাদেরকেই অ্যাপ্লাই করতে হবে ইনশাআল্লাহ।
আমি দিবনি ওইটা, জি আব্বার ডায়েরি থেকেও বের করছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আরও একটু জিনিসটা আপডেট বা মিলাই, জি কিছু লেখা অস্পষ্ট আছে তো, আচ্ছা এগুলো মিলে তারপর আমি জি, ঠিক করছি। খাস দয়া আল্লাহ খাস রহমত আমরা যেন বিরাট এই অ্যাচিভমেন্ট গুলো পাই, হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কারণ করে হুজুর যে দায়িত্বগুলো দিচ্ছেন এগুলো যেন আমরা কায়মনোবাক্যে দিতে পারি এবং এগুলোর ইমপ্লিমেন্টেশন যেন করতে পারি। পাইলাম একটা জিনিস, ফুল পাইলাম কিন্তু গন্ধ শুকলাম না, যে মাটির সাথে থেকে ফুলের সাথে থেকে মাটি গন্ধ সুবাসিত হয়ে গেছে, হুজুর একদিন বলছিলেন ক্লাসে। তো সেই আমরা একজন ওলি আল্লাহ হাজী মুর্শিদের সাথে থাকতেছি, তাহলে আমরা কেন সেরকম ভাবে ইমপ্রুভ হচ্ছি না? কারণ একটা আমার ভিতরে সেই সমস্যাগুলা ঢুকাইতে পারতেছি না, আমার সমস্যাগুলোকে দূরীভূত করতে পারতেছি না। হুজুর একটা সাবান, সেই সাবান দিয়ে আমি ময়লাটা দূর করবো। আমি যদি সাবানটা না ঘষি, সাবান হাতে পাইলাম আর খুব সুন্দর সাবান পাইছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব শুকরিয়া আদায় করলাম, কিন্তু কাজে লাগাইলাম না, তাই আমার সাপ তো হবে না। আমাদের অবস্থা হচ্ছে সেটা, আমরা একদম খাস হাতে ওষুধ পাইছি, কিন্তু সমস্যা হলো উনি যে ডোজগুলো দিচ্ছেন এই ডোজগুলো খাচ্ছি না। এক ডাক্তার বলতেছে যে আপনি এটা খাবেন, 2টা রুটি খাবেন রাতে, বেশি খাইবেন না। 2 মাস পরে যেতে বলছে যে দেখে যে ওয়েট আরো বাড়ছে। আপনার ওয়েট বাড়লো কেন? আপনার কথা রাখতে যায় আমার কি কষ্ট হয়েছে, ওয়েট বাড়লে কি হবে, কি হয়েছে? আমি খালি এক মুঠা খাওয়ার পরে আবার 2টা রুটি খাইছি, কারণ আপনার হুকুম মানছি। কিন্তু হুকুম মানার আগে কি করলো, সে নিজের হুকুমটা মাইনে নিচ্ছে, আগে কালে এক মুঠা সব খাইছে, তারপরে 2টা রুটি খাইছে যেহেতু হুজুর বলছে। তো আমাদের হয়েছে অবস্থা সেরকম, আমরা হুজুরের শিক্ষা মতো চলি, কিন্তু তার আগে নিজের মনের একটা আবেশ অনুভূতি ওখানে লাগাই নিই, এটা দিয়ে ঘুরে ফিরে তারপর হুজুর হুকুম মেনে বলি হুজুর হুকুম মতো আছি, ইনশাআল্লাহ কাজ হবে, কিন্তু কাজ হচ্ছে না। কারণ একটাই, আমরা হুকুমের সাথে আবার কিছু নিজের নফসানিয়াতের হুকুমও লাগাই দিচ্ছি, যার কারণে আমাদের সমস্যা। এই সমস্যা যেন দূর করতে পারি, হুজুরের ক্লাসের মাধ্যমে যেন নিজের ভিতরে কেজা ঢুকাইতে পারি, হুজুরের কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওলি আল্লাহ হাজী মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে পরিণত করে এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
ক্লাস শুরু করতেই দেরি হয়ে গেছে আজকে, কিন্তু 10:15টার উপর ক্লাস টানার সুযোগ নাই। অনেক মেয়েরা এখন ক্লাসে আসে, আমি আসার সময় দেখে আসলাম ভরা। দেরি করে মেয়েদের ফিরে যাওয়াটা কষ্টকর ব্যাপার, ছেলেদের সমস্যা নেই। মেয়েরা দেরি করে বাসায় গেলে অনেক রকম প্রশ্ন তাদের উঠে, এটা তো খুব সহজেই অনুধাবন করতে পারেন। নামাজটা আমরা অবশ্য আগে দিয়েছি, নামাজ এখন থেকে 8টায়, কদিন 8টায় পড়েছি, আস্তে আস্তে 8টায় নিয়ে আসবো। তো সেকায়াতুল হাজ্জি, হাজিদেরকে পানি পান করানো। শুধু হাজিরা নয়, পানি পান করানো আরব দেশের একটি কালচার। এটি আমাদের বাসায় কেউ যেমন আসলে আমরা মিষ্টি খাইতে দেই, পানি দেই, ঠিক আছে, কিন্তু পানি এত অ্যাভেলেবেল, এখানে পানি আমাদের কাছে তেমন কিছুই না। আরব দেশের কালচার হলো প্রথমে গেলে আপনাকে যে জিনিসটা দিবে এটা হলো পানি। বিশেষ করে যারা রাইস ফ্যামিলি, আপনি যদি সেখানে যান, ওখানে ওদের বাসার যে ভৃত্য যারা আছে তাদের আলাদা ড্রেস আছে, ওয়েটারদের মতো, আর হাতে বড় একটা সুরাহি থাকে, সুরাহির সাথে পেয়ালা বাটির মতো। আপনি গেলে ওখান থেকে ঢেলে আপনাকে পানি দিবে। পানির ভেতরে আবার সেন্ট মিশ্রিত আছে, কর্পূরের সেন্ট, খাইতে মিষ্টি মিষ্টি লাগে। শরবত না, জাস্ট পানি, কিন্তু সেটার একটা আলাদা ফ্লেভার, আলাদা একটা টেস্ট আছে এই পানির। এটা আরবদের একটা ট্র্যাডিশন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবীকে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য সওয়াব রেসানি করতে চাই, কি করব আমি? আল্লাহ নবী বললেন, তুমি কূপ খনন করো এবং পথিকদেরকে তুমি পানি খাওয়াও। হযরত মুআজ তাই করলেন। তিনি কূপ খনন করলেন এবং যারা যাচ্ছে মুসাফির, মানে মুসাফির বলা যাবে না, রাস্তায় যত পথচারী আছে তিনি তাদেরকে পানি খাওয়াতে থাকলেন। আল্লাহ নবী যখন বের হলেন, এই দৃশ্য দেখলেন, কূপের দিকে ইশারা করে বললেন, হাযা লি উম্মি মুআজ, এটা হচ্ছে মুআজের মায়ের জন্য কি এই পানির ব্যবস্থা। মানুষ মারা গেলে যারা খাওয়ানোর বিরোধিতা করেন, তাদের জন্য এটা হচ্ছে মোক্ষম দলিল। আমাদের দেশে পানি অ্যাভেলেবেল, পানি কোনো আকর্ষণীয় বিষয় নয়, কিন্তু যেখানে পানি আকর্ষণীয় বিষয় কি, এখানে মিষ্টি দিলে খুশি হয় মানুষ কি, আর আরব দেশে পানি দিলে খুশি হয়। এই তো জাস্ট মিষ্টির। এখন আমরা তো এখন বুঝে পাচ্ছি না যে পানি আবার এখন এই মৌলবীরাই আবার মশালা দেয় যে না, পানি খাওয়ানো যাবে, অন্য কিছু খাওয়ানো যাবে না। মানে এত বড় আহাম্মক আর মূর্খ, আহাম্মক আর মূর্খ, পানি খাওয়ানো যাবে, অন্য কিছু করা যাবে না। ঠিক আছে, এটা আরব দেশের ট্র্যাডিশন হচ্ছে পানি। আপনার এখানে তো পানি অ্যাভেলেবেল, সারা বছর বৃষ্টি হয়, মাটি করলেই পানি পাওয়া যায় কি, এখানে পানি ডাজন্ট ম্যাটার। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আন ইবনে উমর ক্বালা ইস্তাআজানাল আব্বাস বিন আব্দুল মুত্তালিব। আব্বাস বিন আব্দুল মুত্তালিব মানে কি? আল্লাহ নবীর আপন চাচা। আব্বাস বিন আব্দুল মুত্তালিব, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা উমর ইস্তাআজানাল আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াবিতা বি মক্কাতা লায়ালি মিনা মিন আজলি সিকায়াতাহি ফা আযনা লাহু। তিনি চাইলেন হাজীদেরকে পানি পান করাবেন, আর এই পানি পান করানোর ব্যাপারে তিনি আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন। আল্লাহর নবী তাকে এই অনুমতি দিলেন।
উনি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সওয়াব চাই, এখন আমি পানি পান করাতে পারি কি না? কি কাদেরকে? হাজিদেরকে। কারণ তখন পানি ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে। এখন যে হজে যান, দেখেন না একদম বোতল বোতল জুস, এখন তার পানি তো অ্যাভেলেবেল বিষয় এখন। এই জন্য জুস, বিরিয়ানি, খাবার কত কিছু দিচ্ছে হজের সময়। আমাদের খানু ভাই না জানি মাকসুদ আনাম, মাকসুদ ওমর 2 কার্টুন ফ্রি পায়ে 2 কার্টুন উনি 2 হাতের মধ্যে নিছে। এখন নেওয়ার সময় তো নিছে, কিন্তু ওইটা নিয়ে যাওয়াটা যে কতটা কষ্টকর হবে এটা তার বুঝে নাই। উনিও মনে হয় নিছিল, আপনি নিছিলেন না? উনিও নিছে হাত ভরে ফ্রি। তো কিছু দূর যাওয়ার পর বুঝতে পারছে যে না, এটা নেওয়া সম্ভব না, আর এত খাওয়াও সম্ভব না। তখন রাস্তায় ফেলাইতে চলে গেছে। ট্রাক ভরে ভরে মানুষকে জুস দিচ্ছে, বিরিয়ানি দিচ্ছে, খাবার দিচ্ছে। কেন? সওয়াব রেসানির জন্য। আমরা আজকে এই সমস্ত কালচার থেকে মানুষকে অনুৎসাহিত করছি। কেন করছি জানেন? এই কাঠমোল্লাদের কথায় যা করা হচ্ছে, এটা ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। সামান্য আলোচনা অনুষ্ঠান হলে সেখানে রিফ্রেশমেন্ট রাখা হয়। কি শব্দটা বলা হয়? রিফ্রেশমেন্ট, এন্টারটেইনমেন্টের জন্য রাখা হয়। কারণ একটা এন্টারটেইনমেন্ট থাকলে মানুষের আগ্রহ থাকে। আর আমাদের ওয়াজ নসিহত, এই মাহফিল কি এগুলো থেকে এই এন্টারটেইনমেন্টকে একদম ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে না এগুলো চলবে না, এগুলো বেদাত। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ নবী তাকে কি করলেন? হাজিদেরকে যে পানি পান করাবে এই ব্যাপারে তিনি তাকে অনুমতি দিলেন। আন ইকরামা আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ ইলা সিকায়াতি ফাস্তাসকা فقال العباس يا فضل اذهب إلى أمك فأتي رسول الله صلى الله عليه وسلم بشراب من عندها فقال أسقني قال يا رسول الله إنهم يجعلون أيديهم فيه হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত। এই যে অনুমতি চাইলেন, এখন উনি হাজিদেরকে পানি পান করানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তো কাজ চালিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং কি করলেন? ফাস্তাসকা, বললেন আমাকে একটু পানি দাও। ফাকালা লি আব্বাস ইয়া ফাজল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন তার পাশে যিনি দাঁড়িয়েছিলেন তার সন্তান বললেন, ইয়া ফাজল ইযহাব ইলা উম্মিক, তুমি তোমার মায়ের কাছে যাও। ফাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারাবিন মিন ইনদিহা, তার কাছ থেকে ভালো একটু পানি নিয়ে আসো, ভালো শরাব নিয়ে আসো। স্পেশালি কি স্পেশাল একটা জিনিস, আল্লাহর নবী, এটা তো আদব, এটা একটা আদব। যেমন আমরা মিলাদের শেষে এখানে স্পেশালভাবে দেন, এটা আদব। উনি এই আদব রক্ষা করতে চাইলেন, বললেন যে যাও তোমার মায়ের কাছ থেকে ভালো দেখে পানীয় আল্লাহ নবীর জন্য নিয়ে আসো। বিশারাবিন মিন ইনদিহা ফাকালা আসকিনি, আল্লাহ নবী বললেন যে না, এখান থেকেই আমাকে দাও। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম ইয়াজআলুনা আইদিয়াহুম ফীহি, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে এখান থেকে যে দিব, কিন্তু এই জায়গায় তারা যখন পানি পান করাচ্ছে মানুষকে, তাদের হাত এই পানির মধ্যে তারা ডুবাচ্ছে। এটার যে পবিত্রতা, এই জিনিসটা বিঘ্নিত হচ্ছে, ওরা হাত চুবাচ্ছে। মানে সোজা কথা হচ্ছে নোংরখানার যে খাবারের যে অবস্থা থাকে আর কি, আর তার
বোঝা গেল ওনার বক্তব্যে যে ওইটার হাইজিনিটি নিয়ে, এটা হাইজিনিক কিনা এটা নিয়ে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সন্দেহ পোষণ করলেন। আচ্ছা, আসকিনি ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম ইয়াজআলুনা আইদিয়াহুম ফীহি ক্বালা আসকিনি ফাশারিবা মিনহুম। আল্লাহ নবী বলেন থাক, তাও দাও। আল্লাহ নবী সেখান থেকেই পান করলেন। সুম্মা আতা জামজাম, এটা পান করার পর আল্লাহ নবী কি করলেন? জমজম কূপের কাছে চলে আসলেন। অহুম ইউসকাউনা ওয়া ইয়ামালুনা ফিহা ফাকালা ইয়ামালু ইন্নাকুম আলা আমালিন সালিহিন। এরপর আল্লাহ নবী জমজম কূপের কাছে আসলেন। এখন তো জমজম কূপ দেখা যায় না, এখন তো দেখা যায় না জমজম কূপ, তখন দেখা যেত। তখন দেখা যেত এই বাইতুল্লাহর দরজার আশেপাশেই ছিল এই জমজম কূপ। আর ওই কূপে তো এখন তখন ওই বালতি ডুবাই ডুবাই পানি তোলা হতো এবং দেওয়া হতো। বেশ বড় কূপ ছিল। এখন এগুলো সব নিচে চলে গেছে। হ্যাঁ, এখন বড় বড় পাইপ সেট করে দেওয়া হয়েছে। এই পাইপ সেট করে দিয়ে এখন ওখান থেকে পাইপ তুলে নিয়ে আসে। গত বছর আমি উমরায় গিয়েছিলাম। বীরের আওয়াহা, তারপরে আরেকটা কূপের পানি বীরে সুফা নিয়ে এসেছিলাম। বীরে সুফার পানিও আছে, আর 2019-এ আমরা হজে গেলাম জমজমের পানি, এটাও আছে। বীরে সুফার পানির মধ্যে ফাঙ্গাস জমে গেছে, কিন্তু জমজমের পানি এখনো একেবারে নেট অ্যান্ড ক্লিন। আমার কাছেই আছে উপরে, এক ফোঁটা কোনো ইয়া নাই। এটা দেখি আজব তেলেসমতি, আমি তো তাজ্জব হয়ে গেলাম দেখে। এটা আসলেই কোনো সাধারণ কূপ না। এটা জমজমের পানি ক্রিস্টাল ক্লিয়ার আগের মতোই আছে, মানে ওখানে কোনো ব্যাকটেরিয়াও জমে নাই এবং কিছুই না, যেমন ছিল তেমনই আছে। খোলাও হয়েছে, ইউজও করা হয়েছে, কিন্তু সেখানে কোনো কিছু জীবাণু জমে নাই। তো এক আজব ব্যাপার। তো তখন তো জমজম কূপ প্রকাশ্যে ছিল। আমরা যে মাকাম ইব্রাহিম দেখি, এই মাকাম ইব্রাহিমও তখন খোলা ছিল, এখন গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। লোকজন খুব ডিস্টার্ব করে ওখানে। আর জমজম কূপ তো ওখান থেকে পানি তুলে তুলে খাওয়াতো। তা আল্লাহ নবী জমজম কূপের কাছে আসলেন, এসে দেখলেন যে ওখান থেকে পানি তুলে কয়েকজন লোক ওখানে কাজ করছে, খাওয়াচ্ছে পানি। অহুম ইউসকাউনা ওয়া ইয়ামালুনা ফিহা ফাকালা ইআমালু, আল্লাহ নবী বললেন ইআমালু, তোমরা তোমাদের কাজ করে যাও। এই যে ওনারা যেমন ওনাদের কাজে চলে গেছে, ওই যে কাজ করতেছে ওনারা। হ্যাঁ হ্যাঁ, তাকায় থাকেন। সোয়া 10টা, এখনো সময় আছে, 10 মিনিট আছে। ইয়ামালু ফাইন্নাকুম আলা আমালিন সালিহিন, আল্লাহ নবী বললেন নিশ্চয়ই তোমরা উত্তম একটি কাজের মধ্যে রয়েছ। তোমরা তোমাদের কাজ করে যাও, নিশ্চয়ই তোমরা একটি উত্তম কাজ করছো। ইয়ামালু ফাইন্নাকুম আলা আমালিন সালিহিন। তো আল্লাহ নবী যে কাজের ব্যাপারে বলেছেন যে এটা হচ্ছে একটা আমালান সলেহ, তার মানে এটা বিরাট ব্যাপার, এটা একটা বিরাট কাজ। পানি খাওয়াচ্ছে মানুষকে, এটা বিরাট একটি সওয়াবের কাজ ছিল। মা জাআ ফি জামজাম ক্বালা আবদুল্লাহ ক্বালা আখবিরনি ইউনুস আনিস যুহাইরি ক্বালা আনাস ইবনে মালিক কানা আবু যার ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরিজা সাকফি ওয়া আনা বি মক্কাতা
ফানাজালতু ওয়াজিবরাইল ফারাজা সাদরাহু সুম্মা গাসালাহু বিমা'i জামজাম সুম্মা জাআ বাস্তাতিম মিন জাহাবিন। মেরাজের রাতের কথা বলেছেন। আল্লাহ নবীর বর্ণনা অনুযায়ী মেরাজের রাতে জিব্রাইলে আমিন এসেছিলেন, এসে আল্লাহর নবীর সিনা ছাক করে প্রথম জমজমের পানি দিয়ে পুরোটা ধুয়েছিলেন। জমজমের পানি দিয়ে পুরোটা ধুয়েছিলেন। তারপর কি করেছে, একটি সোনার পাত্র নিয়ে আসা হয়েছে, বাস্তাতিম মিন জাহাবিন মুমলিআত হিকমাতান ওয়া ঈমানান, যেই পাত্রের মধ্যে হিকমত ছিল এবং ঈমান ছিল। কি ছিল? হিকমত এবং ঈমান। আল্লাহ বলেছেন ইউতাল হিকমাতা মাইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে হিকমত দান করি। ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে অফুরন্ত কল্যাণ দান করা হয়েছে। নবীরা 4টা দায়িত্ব নিয়ে এসেছিলেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ, আপনি তাদের মধ্যে এমন রাসূল আপনি প্রেরণ করেন, সে রাসূল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত তাদেরকে পাঠ করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে দ্বীন শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া শিক্ষা দিবে। এই হিকমতটাই হলো তরিকত, আর তাজকিয়াটাই হলো মারিফত। হিকমত শব্দের অর্থ বিজ্ঞান। বিজ্ঞান, নবীরা কোন বিজ্ঞান শিক্ষা দিয়েছেন? আল্লাহকে অর্জন করার বিজ্ঞান। এই সোনার পাত্রে হিকমত আর ঈমান দিয়ে যখন ধুয়ে দিয়েছে, তখন তাহাতা সারা থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ নবীর কাছে সব উদ্ভাসিত হয়ে গেছে, ইনলাইটেড হয়ে গেছে ওনার কাছে। তাহাতা সারা থেকে আরশে আজিম পর্যন্ত। এজন্য আলেমে বারজাখে কি ঘটতিছে, কি সব দেখতে পাচ্ছেন আল্লাহ নবী। কি আবার উপর পর্যন্ত কি ঘটতিছে সব দেখতে পাচ্ছেন। কোথায় ধুয়েছে? জমজমের পাশে, জমজমের পানি দিয়ে প্রথমে ধুয়েছে, ধোয়ার পরে তারপর ওই ভেতরে সব কিছু সোনার পাত্রে রেখেছে, যেটার মধ্যে ছিল হিকমত এবং ঈমান। কে জানি ওনাকে বলেছে, আমাদের মহিউদ্দিন ভাইকে, যে আল্লাহকে এত কাছে গেলে কি দেখা যায় নাকি? চোখের কাছে এমনি আনলে কেমনে দেখবে? এই দুই চোখের এত পাওয়ার আছে, মহান আল্লাহকে দেখবে। মা কাতাবাল ফুআদু মা রাআ, তার অন্তঃকরণ যা দেখেছে তা মিথ্যা দেখেনি। আল্লাহ তো তার নবীকে অন্তর্চক্ষু দিয়ে দেখেছেন, কি চর্মচক্ষু দিয়ে সম্ভব নয় এটি। মা কাতাবাল ফুআদু মা রাআ। আবার দেখলেন যখন ফিরে আসতেছে, আল্লাহ আবার ডাক দিচ্ছেন তার নবীকে। যখন আবারও ডাক দিচ্ছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। প্রথমে তো দেখছে কাছে গিয়েই, আবার যখন চলে আসতেছে আবারও ডাক দিছে আল্লাহ। কি এটা তো উনি তখন সিদরাতুল মুনতাহার কাছে, ওখান থেকে আবারও ফিরে তাকে আবারও দেখছে আল্লাহ।
ইনদা সিদরাতিল মুনতাহা। সেটা আবার কোথায় আল্লাহ বলে দিচ্ছে, জান্নাতুল মাওয়ার কাছে, ইনদা জান্নাতুল মাওয়া। আর এই গরু ছাগল কতগুলো আছে। হ্যাঁ হ্যাঁ জি, না এটা দিদারের বর্ণনা পাওয়া যায় না। আল্লাহর সাথে কথা বলার জন্য সবসময় সরাসরি দিদারের দরকার নাই। আল্লাহর সাথে চোখ বন্ধ করে মাথা নিচু করিয়ে আল্লাহ নবী কথা বলতেন। ফ্যাক্টরটা ওই জায়গায় ওহী এবং ইলহামের এই রহস্য। তো হ্যাঁ, তো এই যে দুটো নিয়ে আসলো পাত্র, হেকমাতান ওয়া ইমানান, তার আগে কিন্তু জমজম কূপ দিয়ে, একেবারে জমজম কূপের পানি দিয়ে সেটাকে ধোয়া হয়েছে। ওয়া আনাবি মক্কাতা ফা নাজালা জিব্রাইল ফা ফারাজা সাদরি, আমার বক্ষকে বিদীর্ণ করে দিল। সুম্মা গাসালা বিমা ই জামজাম, জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। সুম্মা জা আ বাস্তাতিম মিন জাহাবিন মুমতালি হেকমাতান আও ইমানান ফাফ রাগাহা ফি সাদরি, এরপর কি করা হলো, আমার বুকে সেটাকে আবার পুনরস্থাপিত করে দেওয়া হলো। সুম্মা আত বাকাহু, এবং আগের জায়গায় সেটিকে ফিরে নেওয়া হলো। সুম্মা আখাজা বিয়াদি, এরপর জিব্রাইল আলাইসাল্লাম কি করলেন, আমার হাত ধরলেন। ফা আরাজাবি ইলা সামা ইদ দুনিয়া, আর আকাশের সামা ইদ দুনিয়া কি করলেন, আসমানের, দুনিয়ার যে আসমান, এই আসমানের দিকে ঊর্ধ্বযাত্রা করলেন। ফাকালা জিব্রাইল লি খাজিনি সামা ইদ দুনিয়া, জিব্রাইল আলাইহিস সালাম যে আকাশের যে দুনিয়ার দায়িত্বে যে দারোগা আছে, খাজেন, ওটার যে প্রধান অফিসার, খাজিনি দুনিয়া, তাকে বললেন ইফতাহ, দরজা খুলে দাও। ক্বালা মান হাযা, উপর থেকে জিজ্ঞাসা করলো এটা কে। ক্বালা জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমি জিব্রাইল। এই হাদিস এখানে এতটুকুই শেষ হয়ে গেছে। এই হাদিসটি আবার পরিপূর্ণভাবে বর্ণিত হয়েছে আরও পরে, একেবারে শেষের দিকে এই পরিপূর্ণভাবে হাদিসটি এসেছে এখানে, একদম কিতাবুল মানাকিবুল আনসার এর মধ্যে এসছে। এটা 548 পেজে, আমরা এখন আছি 221 পেজ। ওখানে একদম পরিপূর্ণভাবে এই হাদিসটি এসেছে। আসলে জমজম কূপের যে মাহাত্ম্য, এটি বর্ণনা করতে গিয়ে হাদিসটি বর্ণিত হয়েছে। জাপানি একদল গবেষক জমজম পানির উপর ব্যাপক গবেষণা চালিয়েছে 2000 সালের দিকে। তারা দেখেছে মানুষের শরীরে খাদ্যের যত উপাদান দরকার জমজম কূপের মধ্যে সব বিদ্যমান। অর্থাৎ জমজম কূপের পানি খেলে অন্য কোনো খাবার না খেলেও আপনার চলবে। এখন ঘটনা হলো যে এই যে জমজমের পানি, শুধু এই পানি খেয়েই থাকা সম্ভব, এটা খেয়েই থাকা সম্ভব এই পানি। মেরাজে যখন গিয়েছিলেন আল্লাহ নবী, সিদরাতুল মুনতাহা থেকে 4টি নহর বের হয়েছে দেখলেন আল্লাহ নবী। 2টো গিয়েছে জান্নাতে, একটা আসছে জমজম কূপে, আরেকটা গিয়েছে তাজলা ফরাতের দিকে। তার মানে সরাসরি ওই জান্নাত থেকে এই জমজমের যে স্রোতধারা, এটা চলে এসেছে। নাম হলো কেন জমজম? জমজম নাম হয়েছে কেন? আপনারা কখনো বান্দরবনে গেলে বুঝবেন এটা। গভীর জঙ্গল, গভীর জঙ্গলে দেখবেন আপনি 1-2 মাইল দূর থেকেই
আপনি পানির একদম সরব আওয়াজ পাচ্ছেন, পানি কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক তেমনি আরবের ওই মরুভূমিতে, শুনশান মরুভূমিতে মানুষ 2-1 মাইল দূর থেকেই এটার আওয়াজ পেত, কুলকুল আওয়াজ, ঝমঝম করে আওয়াজ হচ্ছে। কি এটার নাম হয়েছে ঝমঝম। তো আল্লাহ এক অশেষ নিয়ামত এই পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন। এটি আল্লাহ সবাইকে এটি পান করবার তৌফিক দান করুন। দেখি কারা কারা আছেন। সবাই তো কম বেশি খেয়েছেন জমজম কূপের পানি। একে আজাদ, নুরুল ইসলাম ফরিদপুর, সাগর সরকার, আরিফা শেখ, সুরাইয়া আক্তার, আব্দুস সালাম আজাদ, সাকিনা বেগম, খাদিজা মেরি, শফি ফরিদ, সুলতান মামুন, সহিফা বিনতে আমির, শোয়েবুর রহমান, সৈয়দা আমরিন শরীফ, বাঁধন গানি, সুমন মিয়া, সাজ্জাদ রহমান, শফিকুল ইসলাম শাওন, তাসনিম তাহের সিফাত, এইচ.এম. মিল্টন, দুরন্ত বালক, আখেরের ছেলে আর কি, শাফায়াতুল্লাহ রঞ্জন, হাসিব ভাই আছেন, আনোয়ারা শরীফ, সৈয়দা মকসুরা খাতুন, গাজী মোহাম্মদ আলী হোসেন মুম্বাই থেকে, আব্দুল বারি, কামাল পাশা, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আবির আহমেদ কলকাতা থেকে দোয়া চেয়েছেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে, শহীদুল ইসলাম মামুন, সালাউদ্দিন খান ইমরান, ফেরদৌসি নাহার আউয়াল, নাজমুল আলম, শহীদুল ইসলাম শহীদ, আবির আহমেদ আরিয়ান, মোহাম্মদ কবির, মোহাম্মদ মিজান, শহীদুল ইসলাম, শারমিন মজুমদার, আমিনুল ইসলাম বাপ্পি, মনির হোসেন, ফারিজা ফাইরুজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে
সবার রুহে আল্লাহ তুমি এর জাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে নাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।